বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক বিন্দু, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রতিটি মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার দোয়া কিভাবে অলৌকিকভাবে কবুল হতে পারে, এই বিষয়ে বিস্তারিত জানব এবং আপনাদের সাথে শেয়ার করব সহজ কিন্তু শক্তিশালী আমল। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ এটি আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৭। দোয়া শুধু আমাদের ইবাদত নয়, এটি আমাদের স্রষ্টার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মগজ। তিরমিজি। তাই এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। দোয়া কবুলের শর্ত: ১. নিষ্পাপ ও আন্তরিক মন। দোয়া করার সময় মন থেকে সমস্ত সন্দেহ দূর করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দোয়া করো, নিশ্চিত হও যে আল্লাহ তোমার ডাকে সাড়া দেবেন। ২. হালাল উপার্জন। হালাল খাবার, পোশাক এবং উপার্জন দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ শর্ত। হাদিসে এসেছে, হালাল জীবিকা ছাড়া দোয়া কবুল হওয়া কঠিন। ৩. ধৈর্য ও তাওয়াক্কুল। দোয়া কবুল হতে সময় লাগতে পারে, কিন্তু কখনো হতাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা জানেন কোন সময়ে কোনটি আপনার জন্য উত্তম। অলৌকিকভাবে দোয়া কবুলের জন্য বিশেষ আমল: ১. তাহাজ্জুদ নামাজ। রাতের শেষ ভাগে উঠুন এবং আল্লাহর কাছে নিজের মনের কথা খুলে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন। ২. আসরের পর এবং মাগরিবের আগে। এই সময়গুলোতে বিশেষভাবে দোয়া করার কথা হাদিসে উল্লেখ আছে। ৩. জুমার দিন। জুমার দিনে আসরের পরে বিশেষ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। ৪. সাদকা। যে কোনো দোয়ার আগে সাদকা করা অত্যন্ত ফলপ্রসূ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা দোয়া কবুলের দরজাকে খুলে দেয়। কিছু গুরুত্বপূর্ণ দোয়া: ১. কষ্ট থেকে মুক্তির দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। সূরা আম্বিয়া আয়াত ৮৭। ২. উপযুক্ত রিজিকের জন্য। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। সূরা কাসাস আয়াত ২৪। ৩. পরিবারের জন্য শান্তি কামনা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুরিয়াতিনা কুররাতা আয়ুনিও ওয়াজ আলনালিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত ৭৪। প্রিয় দর্শক বিন্দু, দোয়া হল মুমিনের অস্ত্র। এটি শুধু আমাদের সমস্যার সমাধান নয়, আমাদের আল্লাহর কাছে আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার একটি উপায়। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রিয়জনদের সাথে এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। জাযাকাল্লাহু খায়রান।